আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? রসায়নের নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা গুণগত রসায়নে ঢাকা বোর্ড 1900 আসা একটা এমসিকিউ আমরা আজকে সলভ করব। ঠিক আছে, দেখো কি দেওয়া আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, দ্রাব্যতার গুণফল মানে আমরা বুঝতে পারতেছি কার মান দেওয়া আছে, কেএসপি এর মান দেওয়া আছে আমাদের। ঠিক আছে, 4.42 ইনটু কত, tan ইনভার্স 5 দেওয়া আছে। দ্রাব্যতার গুণফল এত হলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রাব্যতা, অর্থাৎ আমার কার মান বের করতে হবে, এস এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের দ্রাব্যতার গুণফল অর্থাৎ কেএসপি এর মান দেওয়া আছে, আমাদের দ্রাব্যতা এস এর মান বের করতে হবে। কার দেওয়া আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা প্রথমে কি করতে হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন মাত্রাটা আমরা নির্ণয় করে নিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আসো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা বিয়োজিত করি, তাহলে ওই আগের ফর্মুলা অনুসারে প্রথমটা হবে প্লাস ক্যালসিয়াম প্লাস, তারপরটা হবে ওএসকে মাইনাস। ক্যালসিয়াম পরমাণু কয়টা, একটা, তাহলে যেহেতু এক, তাহলে দ্বিতীয়টার পাওয়ার হিসেবে তোমার কত, -1 যেহেতু আছে, তাহলে আর লেখার কোনো প্রয়োজন নাই। ওএস কয়টা আছে, দুইটা, এটা প্রথমটা পাওয়ার হিসেবে চলে আসবে, তাহলে কত হবে, ক্যালসিয়াম 2 প্লাস। আবার পরবর্তী ধাপে প্রথমটার যে 4 সংখ্যা থাকবে, দ্বিতীয়টার সহগ হিসেবে চলে যাবে, তাহলে এই ক্ষেত্রে ওএস এর আগে 2 গুণ হবে। আর যেহেতু এই ক্ষেত্রে তার 4 সংখ্যা মাইনাস মানে 1, এই ক্ষেত্রে ক্যালসিয়ামের সামনে ওই সংখ্যাটা 1 লেখাটার কোনো প্রয়োজন নাই। এই ক্ষেত্রে তার দ্রাব্যতা কত, এস, এই ক্ষেত্রে তার দ্রাব্যতা কত, এস, এই ক্ষেত্রে তার দ্রাব্যতা কত, 2s। ঠিক আছে, তাহলে এবার আমরা যেহেতু আমাদের কেএসপি দেওয়া আছে, অর্থাৎ দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, আমাদের দ্রাব্যতাটা বের করতে হবে। তাহলে আমাদের আগের ওই সমীকরণ অনুসারে আমরা কেএসপি সমান কি জানি, ক্যালসিয়াম, এই ক্ষেত্রে ক্যালসিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা ইনটু কত হবে, ওএস মাইনাস এর ঘনমাত্রা। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি আমরা ওএস মাইনাস এর ঘনমাত্রাটা বের করতে যাই, এখানে দ্রাব্যতা এস মানে শুধু পাওয়ার 1, এই ক্ষেত্রে তার দ্রাব্যতা 2s মানে এখানে তার পাওয়ার কত হবে, 2 হবে। ঠিক আছে, তার দ্রাব্যতা এস পাওয়ার 1 বসাও ইনটু, এই ক্ষেত্রে আমাদের পাওয়ার কত আছে, 2। তাহলে আমরা জানি কেএসপি এর ক্ষেত্রে এই পাওয়ারটা সামনে সহগ হিসাবে ব্যবহার হবে, এবং ওই সহগ এবং যে পাওয়ারটা আছে সহগ হিসাবে ব্যবহৃত হবে, এবং ওইটা আবার পাওয়ার হিসাবে থাকবে। ঠিক আছে, মনে রাখবা যে পাওয়ারটা থাকবে এর সামনে সহগ হিসাবে ব্যবহৃত হবে এবং ওই পাওয়ার হিসাবে ব্যবহৃত হবে। ঠিক আছে, উভয় কাজে ব্যবহার করা হবে। এই ক্ষেত্রে আমি দেখো, তাহলে এস এর পাওয়ার কত, 1, এই ক্ষেত্রে 2 এর পাওয়ার 2 মানে 4, এই ক্ষেত্রে এস এর পাওয়ার 2 মানে s স্কয়ার, তাহলে আমরা মানটা কত পাইতেছি, 4s। যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার যোগ হয়, 2 এর এক যোগ করলে কত হবে, 3 হবে, তাহলে 4s কিউব। ঠিক আছে, তাহলে আমাদের কার মান দেওয়া ছিল, ঠিক আছে, কেএসপি এর মান দেওয়া ছিল, কিন্তু আমাদের বার করতে হবে কার মান, এস এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা কেএসপি এর মানটা বসাও, তাহলে কেএসপি এর মানটা যদি আমরা বসাই দিই, তাহলে কত হইতেছে তুমি দেখো, 4.42 ইনটু কত, tan ইনভার্স 5। ঠিক আছে, 4.42 ইনটু কত, tan ইনভার্স 5। এই ক্ষেত্রে আমরা যদি বসাই 4.42 ইনটু কত, tan ইনভার্স 5, এই ক্ষেত্রে তুমি এক চেঞ্জ করো। ঠিক আছে, এই পাশে নিয়ে করো, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লিখি 4s কিউব সমান হচ্ছে 4.42 ইনটু tan ইনভার্স কত, 5। কার মান বের করবা, s, তোমার কি s, s এর মান বের করতে, তাহলে s কিউবটা বাম পাশে রাখো, তাহলে এটা হবে 4টা চলে যাবো নিচে, ওপর দেখো 4.42 ইনটু কত, tan ইনভার্স 5। এই ক্ষেত্রে আমরা যদি একসাথে মানটা লিখি, শুধু s এর মান বের করলে তুমি চলে আসবে রুট ওভার, ভিতরে থাকবে কত, 3, আর রুটের ভিতরে থাকবে 4.42 ইনটু tan ইনভার্স কত, 4/4। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন করার পরে যদি মানটা বের করে দেখি, তাহলে মানটা হবে 2.223 ইনটু tan ইনভার্স 2। দ্রাব্যতার s এর মানটা হচ্ছে s সমান 2.23। ঠিক আছে, 2.23 মানটা আসছে তোমার 2.223 ইনটু tan ইনভার্স 2, অর্থাৎ আমাদের দ্রাব্যতার মানটা হচ্ছে এই মানটা আসছে। ঠিক আছে, কত আসছে আমরা উপরে লিখে দিই। দ্রাব্যতার মানটা আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে s সমান 2.223 ইনটু কত, tan ইনভার্স 2। তাহলে আমরা কিন্তু খুব সহজেই তার দ্রাব্যতার মানটা কি করলাম, বের করে ফেললাম। ঠিক আছে, তো আমরা এরকম ভাবে চাইলে খুব সহজেই কিন্তু যে কোনো যৌগের ক্ষেত্রে তার কেএস এর মান দেওয়া থাকলে আমরা তার এস এর মানটা অর্থাৎ দ্রাব্যতার মানটা বের করতে পারি। আমাদের ঢাকা বোর্ড 19 কিন্তু এই ধরনের প্রশ্ন সবসময় এসে থাকে, এবং আমাদের বোর্ড পরীক্ষায় তো 80 প্লাস হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টও কিন্তু সবসময় থাকে। তো সবাই বেশি বেশি করে এরকম এমসিকিউগুলো একটু বেশি প্র্যাকটিস করবে। রসায়নের পক্ষ থেকে এরকম নতুন নতুন মজার মজার ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো, এমসিকিউগুলো সবগুলোই তোমাদের সামনে আনা হবে। তো সবাই রসায়নের সঙ্গে থাকবে, ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করবে। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।